आठ नौ बছর বাচ্চা মেয়েকে রেপ করা হয়েছিল। কে করেছে? রোব বলেছিল, মানে রহিমা ভাই। রহিম এখানে ওই সামনে বাড়ি থাকে। হ্যাঁ, এর বাড়ি এটা আছে। তার বাড়ি এমনি তার পরবর্তী সময় কি হয়েছিল? যে পঞ্চায়েত সদস্যের বাড়িতে পঞ্চায়েত গিয়েছিল রিপোর্ট করতে, এই যে ধর্ষক তাকে বাঁচাতে। তারপরে কি ঝামেলা বেড়ে গেছে, তারপর আমি চলে গেছি বাড়ি। পুলিশ এসেছিল? হ্যাঁ, রাত্রে পুলিশ, রাতভর পুলিশ ছিল। লোক থাকে ছোটো বাচ্চাকে নিয়ে উল্টো পুল্টো কাজ করেছে, ও বাচ্চাটা সব কিছু বলে দিয়েছে বাড়িতে গিয়ে, ঠিক আছে। তারপরে আরও বাচ্চা থাকে এই পাড়াতে, এই পাড়া মেম্বার এর সাপোর্ট করতেছে, ঠিক আছে। আমরা কালকে গিয়েছি এখানে, তো ইট ফিট ফেলে মারতেছে যে ভিক্টিম আছে, হ্যাঁ, ওর সাপোর্ট করতেছে। আমরা গিয়েছি ওইখানে আন্দোলন করতে, ওরা ছাদ দিয়ে ইট ফিট অনেক ফেলেছে, ছেলে পেলেকে অনেক হাফিজ মেম্বার এই পাড়াতে থাকে, হাফিজ মেম্বার, ও পুরো সাপোর্ট করতেছে, টিএমসি পার্টি করতেছে, পুরো ফুল সাপোর্ট করতেছে, ঠিক আছে। তারপরে বাবু ভাইরা ছিল সবাই, তারপর পুলিশে যেতে, তারপর ঝামেলা ফামেলা হয়েছে, ওরা অনেক সাপোর্ট করতেছে। তারপর আমি এসেছিলাম, তাহলে আমার বড় দাদা থেকে ধাক্কামুক্কি ঝামেলা হচ্ছিল। আমিও গিয়েছি, বলেছি ওর বড় দাদা যে রেপ করেছে, ওর বড় দাদা হাসুয়াটে নিয়ে আমাকে মেরেতে এসেছিল, আমার পুরো গঞ্জি ছিল পুরো ছেড়ে গেছে। আমরা বলেছি, ওরা এসেছে মারতে, পুরো উপর থেকে ইটগুলো চালিয়েছে, ফের আমরাও চালিয়েছি। ফের ওখান থেকে পালাপুলি হচ্ছে, অ্যাসিডটা বের করে মানে আমাদের উপরে ফেলছিল, আমরা পালিয়েছি। ওখান থেকে স্যার ফের এসেছি, স্যারকে বলেছি দাঁড়াও, এখানে ভিড় একটু হয়ে যায়, ওদেরকে আরোপিটাকে নিয়ে যাবো আমি। হ্যাঁ, সেটা ভিতর মধ্যে 1 ঘন্টা থেকে ক্যামের পুলিশের বিচার হচ্ছিল। আর যে মেয়ের যার সাথে বাচ্চিটা বিচার করছিল, মেম্বার হাফিজ মেম্বার আছে, ওইখানে বলছে সেটেলমেন্ট হচ্ছিল টাকার জন্য। এই যে দোকানদার, তার দোকানের মধ্যে ক্লাস 2 এর একটি বাচ্চা মেয়ে তাকে অত্যাচার করলো, দর্শন করলো। এই ঘটনা সেই মেয়েটি বাড়িতে গিয়ে যখন তার বাবা মাকে বললো, বাবা মা পঞ্চায়েত সদস্যের কাছে গেল, তৃণমূলের পঞ্চায়েত সদস্য, সে উল্টে এই ঘটনা তাদের পাশে না দাঁড়িয়ে ধামাচাপা দেওয়ার জন্যে, আজকে টাকা পয়সা তাকে দিয়ে মিটিয়ে নেওয়ার জন্য, চেপে যাওয়ার জন্যে তাদের কাছে বলতে থাকে। এবং এই মেয়েটির বাবা মা তখন এলাকার মানুষকে বললে এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে যায়, তারা থানায় গিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। স্বাভাবিকভাবেই এই রৌপালি, উনি হচ্ছেন এলাকার নেতা, দাপুটে নেতা, এরাই ভোট লুট করে। অর্থাৎ গোটা পশ্চিমবাংলা জুড়ে যা ঘটছে, এই রাজবাটি তার বাইরে নয়। সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতাদের প্রশ্রয়ে আশ্রয়ে এই ঘটনাগুলো সংগঠিত করছে এই লুম্পেন বাহিনী। কাল রাতে হয়েছিল কি, আমাদের গ্রামে একটা রৌপ বলে একটা লোক, উনি একটা বাচ্চা 9 বছরের বাচ্চার সঙ্গে কি অপরাধ করেছে সেটা জানি না। এবারে আমার হাজব্যান্ড মেম্বার, এখানকার সদস্য, ওনাকে ফোন করে ডাকা হয়েছে, উনি গিয়েছে। যাওয়ার পরে উনি যে আর কি যার মেয়ের সঙ্গে ঘটনাটা ঘটেছে উনি সব খুলে বলার পরে উনি, আমার হাজব্যান্ড কী করলো, বাচ্চাটা নিয়ে একটু আদর করে, ওখানে একটু কেঁদে আদর করে তা বললো কি, এখন তো প্রশাসনের হাতে দিতে হবে তুলে, আমরা কিচ্ছু করতে পারবো না। তারপরে আইসির কাছে ফোন করলো আমার হাজব্যান্ড। আইসি বলল যে আমরা শুনেছি, আমরা রাস্তায় আছি, এসে গেছি আপনাদের গ্রামে, ঠিক আছে আপনি আমাদের সাথে থাকেন বলে আইসি আসলো। আইসি যে দোষী ছিল সে পলাতক হয়ে গেছিলো। হ্যাঁ, সিপিএমরাই এসে এরকম করেছে, সব সিপিএমের ছেলে ছিল, সব কটাই ওরা পাঠিয়েছে, সিপিএমের লোকেরা।
টিএমসির ওপরে হামলা করেছে। আপনার স্বামীর নাম? আব্দুল হাফিজ, এখানকার এখানকার পঞ্চায়েত সদস্য। কোন